এই সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে 1997 সালে। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হল সমাজ। কোনো নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব দেয়, উপযোগবাদ সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব দেয়। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্বব্যাংক। সুশাসন কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? স্বচ্ছতা। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের সুশাসনের কোন দিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? অর্থনৈতিক দিকের ওপর। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক হচ্ছে বিশ্বব্যাংক। সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন। নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? দক্ষতা। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? মৌলিক অধিকার। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? আইন। তবে প্রতীক, ভাষা এবং মূল্যবোধ সবগুলোই সংস্কৃতির উপাদান। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। জ্ঞানীপূর্ণ এই উক্তিটি সক্রেটিসের। জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? যুক্তরাজ্যের। উৎপত্তিগতভাবে গুড গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা প্রয়োগ করা হয় 2012 সালে। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সশক্ততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট। ইউএনডিপি সুশাসনের নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান হচ্ছে 6টি। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত প্রণয়নের জন্য কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? সৃজনশীলতা। মূল্যবোধ বা ভ্যালুস কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। রাষ্ট্র ও সমাজের দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব। জাতিসংঘের সাধারণ পরিষদের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন গৃহীত হয় 2003 সালের 31 অক্টোবর। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরমত সহিষ্ণুতা। জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এই বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 18 নম্বর অনুচ্ছেদে। নৈতিকভাবে মানব জীবনের নৈতিকভাবে মানব জীবনের আদর্শ হচ্ছে নৈতিক আদর্শ। নৈতিকতাই হবে সম্ভবত। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? ভালো মন্দ নৈতিক মূল্যবোধ। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্বব্যাংক। মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকীকরণের মাধ্যমে। সরকারি চাকরিতে সততার মাপকাঠি হচ্ছে নির্মোহ নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা। বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রয়োগ করে? 2012 সালে। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? স্বচ্ছতা ও জবাবদিহিতা।